আসসালামু আলাইকুম, মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকে এমন একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি যা দেখতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 2টি ডিম। ডিম দুটি ভেঙে একটি বাটিতে নিয়ে নিব। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর যারা যারা লাইক দিয়েছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন একটু লবণ দিয়ে ডিমটি সুন্দর করে ফেটিয়ে নিব। বন্ধুরা, ডিমের এই রেসিপিটি একদম ইউনিক, আর এটা খেতে এতটাই দুর্দান্ত মজার হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। এই যে এখন একটি বাটি নিয়েছি, একদম বাটির মধ্যে ফ্রেশ পানি দিয়ে নিলাম, নর্মাল পানি, আর সাথে 2 টেবিল চামচ তেল মিশিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া ডিমটি। এখন এটা আমি বসিয়ে দিব গরম পানির স্ট্যান্ডে। আমি এখানে পানি গরম করার জন্য পানি দিয়ে নিচ্ছি। পানি গরম হয়ে আসার সাথে সাথে দিয়ে দিলাম স্ট্যান্ড। এই স্ট্যান্ডের মধ্যে এখন বসিয়ে দিব ডিমের বাটিটি। এখন ঢাকা দিয়ে দিব এবং 20 মিনিট রেস্টে রাখব। এই 20 মিনিট ফুটিয়ে নিলেই এই ডিমটি একদম রেডি হবে। এর ফাঁকে আমি এই রেসিপিটি বানানোর জন্য মশলাটা তৈরি করে নেব। মশলাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে চীনাবাদামটি সুন্দর করে বেটে নেব। এই যে আপনারা যারা বাটনিতে বাটতে পারেন না তারা অবশ্যই শিলপাটায় বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারও বেটে নিতে পারেন। বন্ধুরা, এখন এখানে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, বাটতে সুবিধা হবে এই জন্য। নিয়ে নিচ্ছি একটি রসুন, সুন্দর করে এগুলো বেটে নেব, আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা। সব কিছু আমি সুন্দর করে বেটে নিলাম। বন্ধুরা, বাটনিতে বাটতে একটু সময় লাগে, কিন্তু বাটনির বাটা খুবই স্বাদ লাগে। এই যে আমি বেটে নিয়েছি। বন্ধুরা, এইভাবে বেটে নেবেন এবং ফুল ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। এই রেসিপিটি খুব দুর্দান্ত টেস্ট হতে চলেছে, অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। বন্ধুরা, এখন আমি ডিমটি সুন্দর করে তুলে নিলাম। 20 মিনিট পর ফিরে এসে ডিমটি তুলে নিলাম। বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন ফুল ওয়াচ করে দেখবেন। এখন ডিমগুলি কাটা হয়ে গেল। এখন প্যানে দিয়ে দিব আমি কিছু পরিমাণ তেল। 2 টেবিল তেল দিয়ে আমি সুন্দর করে প্যানটা গরম করে নিব। গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সেই কেটে রাখা ডিমগুলো। বন্ধুরা, অবশ্যই আপনারা তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করবেন, তাছাড়া ডিমগুলো লেগে যাবে। এই যে ডিমগুলো আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব, কারণ ডিমের মধ্যে আগে থেকে লবণ দেওয়া আছে, এই জন্য আমি লবণ দিলাম না। এভাবে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেবেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে মন্তব্য রাখতে ভুলবেন না। রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। এই যে এভাবে নেড়েচেড়ে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। বন্ধুরা, এ পর্যায়ে ডিমগুলো আমি একটি বাটিতে উঠে নিব। ডিমগুলো উঠে নেওয়া হয়ে গেলে পানিতে আমি আবারও একটু তেল দিয়ে নিব। এই রেসিপিটি খেতে এত মজার হয়ে থাকে যা বুঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই না করলে এটার স্বাদ বুঝতেও পারবেন না। অবশ্যই শেষ পর্যন্ত থাকুন আর দেখতে থাকুন কতটা মজা করে এই রেসিপিটি রান্না করেছি। পানির তেল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে মশলার বাটাটা। এই মশলা বাটাটা এতটা টেস্টি হয় কারণ চীনাবাদামের স্বাদটা এই রেসিপির টেস্টটাকে একদম আলাদা করে তোলে।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো মরিচ, আর দিয়ে দিলাম আমার সিক্রেট মশলা। এখন এগুলো সব কিছু সুন্দর করে একটু কষিয়ে নিব। একটুখানি কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে আবারও সুন্দর করে এটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলা যত কষাবেন এই তরকারিটি ততই টেস্ট হবে। এখানে দিয়ে দিলাম একটি টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা দেওয়ার কারণে তরকারিটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন। খেতে এতটা লোভনীয় এবং দুর্দান্ত টেস্ট হয়ে থাকে যা বোঝাতে পারবো না না খাইলে। এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, বারবার এই কষিয়ে নিতে হবে। আর আমি একটুখানি দিয়ে দিলাম চিনি, কারণ টমেটোটা দেওয়ার কারণে একটু চিনি দিলে তরকারিটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এভাবে কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিব ঝোল। এই ঝোলটা এখন সুন্দর করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এভাবে ঝোলটা একটু ফুটিয়ে আসার পর আমি ডিমগুলো দিয়ে দিব। ঝোলটা ফোটার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার ঝোলটা একদম ফুটে এসেছে। এভাবে তরকারি রান্না করলে প্রত্যেকটা তরকারির টেস্ট হয়। অবশ্যই বাসায় এভাবে রান্না করে সকলকে চমকিয়ে দিবেন। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। আমার ডিমের পরিমাণ কম হয়েছিল দেখে আবারও একটু ডিম ভেজে নিয়েছি। দেখুন, এই তরকারিটা খেতে এতটা দুর্দান্ত হয়ে থাকে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাইকে চমকিয়ে দিবেন। এই তরকারি গরম ভাত এবং রুটির সাথে একদম জমে যায়। এভাবে রান্না করে সবাইকে চমকিয়ে দিবেন। এই যে দেখুন, তরকারিটা একটু গরম হয়ে আসলে এখন তরকারিটা একদম রেডি, নামিয়ে নিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। এই যে ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, এভাবে রান্না করে সবাইকে একদম চমকিয়ে দিবেন। অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো।